সবথেকে বেশি আমার কাছে যে প্রশ্নটা আসে, প্রাইমারি টেট 2022 ডিএলএড সেশন হচ্ছে 2021 থেকে 2023 বা 2022 থেকে 2024, প্রার্থীরা কি বসতে পারবে? প্রাইমারি টেট 2022-এ বিএড যারা করছে 2021 থেকে 2023 সেশন বা 2022 থেকে 2024 সেশন, প্রার্থীরা কি বসতে পারবে? এই নিয়ে হাজারো প্রশ্ন আসে আমাদের কাছে। যদি তুমি এবছর প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছো বা এর আগেও বসেছো কিন্তু উত্তীর্ণ হতে পারেনি, এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিও দেখার পর তোমাকে আর কোনো রকম প্রাইমারি টেট সম্পর্কিত কোনো ভিডিও দেখতে হবে না। তো তাই বলবো, একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। বয়স, বেতন, যোগ্যতা কী লেগে থাকে, শূন্যপদ কত থাকবে, প্রক্রিয়া কী রয়েছে, নিয়োগ প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। সিলেবাস কী থাকে, সিলেবাস কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে প্রশ্ন হয়ে থাকে সেটা নিয়ে, টেটের কাট অফ মার্কস কত থাকে বা পাস মার্ক কত থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ডাব্লিউবি টেট 2022-এর যে পরীক্ষা হবে, কারা কারা বসতে পারবে, বিএড প্রার্থীরা বসতে পারবে 21-23 সেশনের, না ডিএলএড প্রার্থীরা বসতে পারবে 21-23 সেশনের, সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটি তোমাদের জন্য। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট বা অবশেষে যে প্রতীক্ষার অবসান চাকরি প্রার্থীদের কিন্তু ঘটতে চলেছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভিডিওর নিচে আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো, টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। সেখানে আমরা কিন্তু বিভিন্ন রকম কুইজ প্রতিযোগিতা করে থাকি। তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা সবাই কিন্তু অ্যাড হয়ে যেও। তো চলো ভিডিওটি সম্পূর্ণভাবে ফুলফিলভাবে কিন্তু শুরু করা যাক। দুর্গাপূজা শুরু হতে হাতে আর কয়দিন সময় মাত্র বাকি, তার মধ্যেই 26শে সেপ্টেম্বর সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক টেট পরীক্ষার দিন জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। সেই সঙ্গে কবে কিভাবে পরীক্ষা বসার আবেদনপত্র নেওয়া শুরু হবে সেটাও তিনি কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, প্রাইমারি টেটের শিক্ষাগত যোগ্যতা কী থাকে? প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠকে টেট পরীক্ষার দিন ঘোষণা করলেও কারা পরীক্ষায় বসতে পারবে সেই নিয়ে কিন্তু নির্দিষ্ট কিছু কিন্তু তিনি কিন্তু ঘোষণা করেননি। প্রার্থীকে ন্যূনতম 50% নম্বর সহ, তোমরা দেখতে পাচ্ছ 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক সিনিয়র সেকেন্ডারি পাস করতে হবে এবং প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা বা ডিএলএড থাকতে কিন্তু অবশ্যই হবে। প্রার্থীকে কমপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক সিনিয়র সেকেন্ডারি এবং 4 বছরের প্রাথমিক শিক্ষার স্নাতকে বিএড পাস হতে হবে, তাহলে কিন্তু বসতে পারবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ প্রার্থীকে অবশ্যই ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI দ্বারা স্বীকৃত শিক্ষায় ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু বসতে পারবে। স্নাতক এবং প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা ডিএলএড আবেদনকারীর প্রার্থীদের জন্য প্রযোজ্য। যাদের বিএড ডিগ্রি আছে তারা পরীক্ষায় বসতে পারবে কি না, এই বিষয়টি আরও আলাপ আলোচনার পর ঠিক হবে বলে মনে করা হচ্ছে। তবে যাই সিদ্ধান্ত হোক না কেন সেটা কালী পূজার আগেই হয়ে যাবে, তা পর্ষদ সভাপতির রেজিস্ট্রেশন দিন ঘোষণার মধ্যে দিয়েই পরিষ্কার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, যেটা তোমাদের রুলস অনুযায়ী, তবে NCERTর নিয়ম অনুযায়ী বিএড ডিগ্রি থাকলে টেট পরীক্ষায় বসা যাবে। পশ্চিমবঙ্গেও যদি NCERTর নিয়ম মতে টেট পরীক্ষা এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে, তবে অবশ্যই বিএড ডিগ্রিধারীরাও টেট পরীক্ষায় বা টেট এক্সামে বসতে পারবে, এই নিয়ে কোনো কিন্তু সন্দেহ থাকে না। বয়স, যে প্রার্থীরা ডাব্লিউবি প্রাইমারি টেট পরীক্ষায় জন্য আবেদন করতে চান তাদের জন্য কোনো নির্ধারিত বয়স সীমা নেই। যেহেতু প্রার্থীদের সর্বনিম্ন যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, তাই সর্বনিম্ন বয়স 18 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মাথায় রাখবে, SC/ST প্রার্থীরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পায়, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু পায়, PWDরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। তো অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে ফুল A to Z তোমাদের কিন্তু এখানে কভার হয়ে যাবে। টেট 2022 এবার শূন্যপদ কত থাকতে চলেছে? প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন রাজ্যে এই মুহূর্তে 11,000 প্রাথমিক শিক্ষকের শূন্যপদ ফাঁকা আছে। এই সংখ্যক পদের জন্যই টেট পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে প্রতি বছর নিয়ম করে এবার থেকে টেট পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহার করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। যদিও শিক্ষা মহলের একাংশের দাবি কলকাতা হাইকোর্টের টেট
মামলার রায় বেরোলে শূন্য শিক্ষক পদের সংখ্যা অনেকটাই বাড়তে পারে। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যেভাবে করা মনোভাব দেখিয়েছেন, তাতে বেআইনিভাবে যারা শিক্ষকের চাকরি করেছেন তাদের বরখাস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে শূন্য পদের সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে এবারের টেট পরীক্ষায় কোনো রকম দুর্নীতি ও অনিয়ম হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এই প্রসঙ্গে গৌতম পাল বলেন, পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ থাকবে, এমনকি প্রত্যেকের ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি করা হবে বলেও তিনি জানান। যা শুনে অনেকেই মনে করছেন আদালতের চাপে টেট পরীক্ষা ও শিক্ষক নিয়োগ নিয়ে বিন্দুমাত্র ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেতন, এখানে শুরুতেই তোমাদের বেতন প্রায় 32,000 টাকা থেকে 32,500 টাকা পেয়ে যাবে, মানে এখানে বেতন, ঠিক আছে, 32,000 প্লাস কিন্তু বেতন তোমরা স্টার্টিংয়ে পাবে। ডাব্লিউবি প্রাইমারি টেট কবে পরীক্ষা হবে? সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে নির্দেশ দিয়েছিলেন প্রতি বছর নিয়ম মেনে টেট পরীক্ষা নিতে হবে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে টেট পরীক্ষা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার জেরে এরাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগের যাবতীয় প্রক্রিয়া মাঝে একেবারে থমকে গিয়েছিল। আদালতের নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে সরে যেতে হয়। তার ফলে দৈনন্দিন কাজকর্ম লাটে ওঠার জোগাড় হয়। যদিও দিন কয়েক আগে গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি নিযুক্ত করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। গৌতম পাল সভাপতির দায়িত্ব নিয়েই সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো টেট পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করে। কিন্তু দুর্গাপূজার আগে হাতে সময় কম থাকার আগেই জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেপ্টেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ফলে শেষ পর্যন্ত কবে টেট পরীক্ষা হবে তা নিয়ে জানান জল্পনা চলছিল। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, আগামী 11 ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হবে। টেট পরীক্ষায় বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া কিভাবে হবে সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন, টেট পরীক্ষায় বসার রেজিস্ট্রেশন বা আবেদন প্রক্রিয়া দুর্গাপূজার পর শুরু হবে এবং তা কালীপূজার আগেই সম্পূর্ণ হবে। তবে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দুর্গাপূজার আগে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে জারি করবে বলে জানিয়েছেন গৌতম পাল। অর্থাৎ কয়েকদিনের মধ্যে টেট পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রাইমারি টেট সিলেবাস, ঠিক আছে, ডাব্লিউবি প্রাইমারি টেট 2022-এর সিলেবাস, ডাব্লিউবি প্রাইমারি টেটের সিলেবাসে দেখে নাও তোমাদের সিলেবাসে কী কী থাকছে। 30টা এমসিকিউ থাকবে শিশু বিকাশ এবং শিশু শিক্ষা বিজ্ঞান থেকে, 30টা এমসিকিউ থাকবে ইংরেজির ওপর, 30টা এমসিকিউ থাকবে বাংলা ভাষার ওপর, 30টা এমসিকিউ থাকবে অঙ্কের ওপর বা গণিতের ওপর, 30টা এমসিকিউ থাকবে কিন্তু পরিবেশ বিজ্ঞানের ওপর। এখানে তোমাদের সর্বমোট 150 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এখানে বিগত বছরে দেখা গিয়েছিল যে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকে না। তো তোমরা আশায় রাখতে পারো যে এবারও নেগেটিভ মার্কিং থাকবে না। প্রাইমারি টেট পাস মার্ক বা কাট অফ মার্কস কী থেকে থাকে? জেনারেলের ক্ষেত্রে 60% হয়ে থাকে জেনারেল ইউআরদের ক্ষেত্রে। ওবিসি এসসি এসটি প্রার্থী বা পিডাব্লিউডি মানে প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% যদি তোমরা মার্কস ক্যারি করতে পারো, সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 90+ তোমরা ক্যারি করলে পাস করবে। আর যে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু 83-র কাছাকাছি তোমরা যদি ক্যারি করতে পারো তাহলে তোমরা কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী স্টেপ ইন্টারভিউর জন্য কিন্তু ডাক পেয়ে যাবে। এখানে কোনো রকম কিন্তু কাট অফ মার্কস হয় না। নিয়োগ প্রক্রিয়া, প্রথমে অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ অফিসিয়াল রুলস মেনে। দ্বিতীয়ত প্রাইমারি টেট পরীক্ষায় বসতে হবে, সেখানে উত্তীর্ণ হলে পরবর্তী স্টেপে ডাক পাবে। তৃতীয়ত টেট পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল প্যানেল প্রকাশিত হবে, যাদের নাম থাকবে তাদের কিন্তু চাকরিটি কিন্তু হয়ে যাবে। তো প্রথমে তোমরা জানোই টেট পরীক্ষা 150 নম্বরের তোমাদের কিন্তু দিতে হবে, সংগঠিত হবে 150 নম্বরের। যারা পাস করে যাবে, যে কাট অফ মার্কস যেটা ন্যূনতম কাট অফ মার্কস বা পাস মার্ক, ঠিক আছে, সেটা ক্লিয়ার করবে, তাদের কিন্তু পরবর্তীতে 50 নম্বরের কিন্তু একটা ইন্টারভিউ বা একাডেমিক যে স্কোর সেটা হয়ে থাকে। তার উপরই কিন্তু এই 50 নম্বরের উপরই কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এখানে যাদের নাম থাকবে তাদের কিন্তু চাকরি হবে। এবার প্রাইমারি টেট 2022-এর ডিএলএড সেশন 2021 থেকে 2023 বা 2022 থেকে 2024-এর প্রার্থীরা কি বসতে পারবে? এটা ডিএলএড আর বিএডেরও সেম প্রশ্ন আমার কাছে করা হয়েছে। ডিএলএডের যাদের 2021 থেকে 2023 পর্যন্ত যাদের সেশন রয়েছে, 2021-এ যদি তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে
বসার চান্সটা তোমাদের কিন্তু 99% হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিএলএডের ক্ষেত্রে। তো আর 2022 থেকে 2024-এর প্রার্থীরা কি বসতে পারবে, এটা নিয়ে একটু সংশয় থাকে। তবে অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে এটা কিন্তু একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সম্ভাবনা 2021 থেকে 2023-এর যে ডিএলএড চাকরি প্রার্থীরা রয়েছে, ঠিক আছে, প্রাইমারি টেটের প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু বসার সম্ভাবনা প্রবল রয়েছে সবথেকে বেশি। 2022 থেকে 2024 যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের বসার সম্ভাবনাটা কিন্তু খুবই কম রয়েছে। বললে তোমাদের বসার চান্সটা রয়েছে 90% তোমাদের কিন্তু যে বসার চান্স না বললেই চলে, 10% রয়েছে। এখন দেখা যাক সরকার কোন রুলস মেনে তোমাদের তৈরি করে। সম্ভাবনা তোমরা রাখো 2022-24-এর সেশনের যে চাকরি প্রার্থীরা রয়েছে টেট পরীক্ষার প্রার্থীরা, তারা কিন্তু তোমরাও কিন্তু বসার প্রস্তুতি নিয়ে নিতে পারো। কিন্তু 2021-23-এর বসার সম্ভাবনা সবথেকে বেশি। প্রাইমারি টেট 2022-এর বিএডের যে প্রার্থী রয়েছে 21-23, তোমাদের যদি রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের বসার সম্ভাবনা প্রবল রয়েছে। 22-24-এর তোমাদের যদি রেজিস্ট্রেশন প্রসেস না কমপ্লিট হয়ে থাকে, তোমাদের এখনও কমপ্লিট হয়ও নি, সেক্ষেত্রে তোমাদের যে বসার যে নিয়ম সেটা কিন্তু কম রয়েছে, সম্ভাবনাটা কম রয়েছে। কারণ তোমাদের বলেই দেওয়া রয়েছে এনসিইআরটির যে রুলটা রয়েছে, তোমাদের যে এনসিইআরটির যে রুলস বা আদালতের রায়, তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমরা পেয়ে যাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু বিএড বা ডিএড যে কোনোই প্রার্থী হও না কেন, তোমরা প্রাইমারি টেটের জন্য পরীক্ষায় কিন্তু বসতে পারবে এই রুলস অনুযায়ী, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলবো, তোমাদের যদি বিএড বা ডিএলএড যদি তোমাদের যদি করা হয়ে যায় 1 বছর, বা তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাও বা এক্সাম যদি দিয়ে দাও, সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা বসার সম্ভাবনাটা আমি তোমাদের বলে দিচ্ছি 99% রয়েছে। এখনও অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি, এটা আমি আমার যে আপডেট তার থেকে বললাম। এখন অফিসিয়াল আপডেট প্রকাশিত হলে তোমরা কিন্তু সঠিকভাবে জানতে পারবে। ডাব্লিউবি প্রাইমারি টেট নোটিফিকেশনটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBP এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অর্থাৎ www.wbbpe.org প্রকাশিত হবে। আজ বা কাল অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, আজকে বা কালকে, ঠিক আছে। এই 2 দিন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি একটু ফলো আপ রাখো। আশা করা যায় এই 2 দিনের মধ্যেই তোমাদের কিন্তু যে নোটিফিকেশান সেটি কিন্তু বেরিয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু স্যাটিসফাইড, বা সম্পূর্ণ কিছু ভিডিওতে আমরা কিন্তু A to Z ক্লিয়ার কিন্তু বলে দিয়েছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করো, ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর পরবর্তীতে তোমাদের সিলেবাস নিয়ে ভিডিও বানাবো, যারা সিলেবাস নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার অবশ্যই করে দেবে। এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।